আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে দুর্দান্ত একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা শেয়ার করে দেই। তার জন্য এইখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি মশারির ডাল। এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি পাটায় বেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারো। এদিকে আছে চিংড়ি মাছ বাটা, মশারির ডাল বাটা, টমেটো কুচি, আর আছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা। আমি সব একাত্র করে বেটে নিয়েছি। এখন চিংড়ি মাছ বাটা আর মশারির ডাল বাটাটা আমি মিক্সড করে নিলাম। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা সব একাত্র করে বেটে রেখেছিলাম। দিয়ে দেব 1 চামচ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে সব উপকরণগুলো হাত দিয়ে আমি এরকম করে মেখে নেব। তো এইটা আমার মাখানো হয়ে গেছে, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আমার বড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে লাল লাল করে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরা, কাঁচা, আর দিয়ে দেব 2টা শুকনা মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে ঝালটা একটু কমই দেব, যেহেতু বড়ার মধ্যে আমি আগেই একটু ঝাল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নিলাম। নিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। খুবই মজার একটা রেসিপি, আমার কাছে তো এইটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাসায় একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা, বানিয়ে খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এটার ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এখন নামানোর আগে আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। ধনেপাতার গ্রানটা আসলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তো তোমরাও বাসায় একবার ট্রাই করো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।